الصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده উপস্থিত সম্মানিত মুসলিম ভাই ও আব্বু, যাবতীয় প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে তার পবিত্র ঘরে আনয়ন করে দুই রাকাত সালাত সম্পন্ন করার সাথে সাথে কোরআন ও হাদিসের কথা বলা এবং শ্রবণ করার তৌফিক প্রদান করেছেন, তাই তিনার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি একজন আপনাদের কাছে অপরিচিত ব্যক্তি, সেটা যাই হোক, মুসলিম হিসাবে আমরা এক অপরের ভাই। আর এই পবিত্র জুমার দিনে আমার আলোচ্য বিষয় হচ্ছে মুসলিম কারা ও তাদের করণীয় কী। মুসলিম কারা ও তাদের করণীয় কী সংক্ষিপ্ত পরিসরে অল্প স্বল্প বিদ্যায় কোরআন ও হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে বক্তব্য পরিবেশন করে সময় ইতি করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। প্রথমে আমাদেরকে জানা দরকার মুসলিম শব্দের অর্থ কী। মুসলিম এবং ইসলাম এর অর্থ একই। সিন, লাম, মিম তথা সিলম এখান থেকে উৎপত্তি। এর আবিধানিক অর্থ শান্তি, পারিভাষিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। মুসলিম এবং ইসলাম এর অর্থ হচ্ছে শান্তি ও আত্মসমর্পণ করা, তথা মুসলিমের সাথে যারা জড়িত বা যারা নিজেকে মুসলিম দাবি করে তারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে দুনিয়াতে জীবনযাপন করে, কখনোই কোনোভাবে কোন মুহূর্তে কোনো পর্যায়ে তারা অশান্তি বিরাজ করে না। এটা হচ্ছে তার অর্থ। আত্মসমর্পণ করা কি এখন পর্যন্ত হয়তোবা বুঝে আসেনি। আত্মসমর্পণ করা হচ্ছে যে আমি স্বইচ্ছেতে কোনো কিছু করতে পারি না। কোনো ব্যক্তি স্বইচ্ছেতে কোনো কিছু করতে পারে না, কাউরি নেতৃত্বে করতে হয়, কাউরি মাধ্যমে করতে হয়, তার নাম আত্মসমর্পণ। কথা এখনও ক্লিয়ার হয়নি। মনে করেন যে আমি একজন রাখাল, আমার কাছে 10টি ছাগল আছে, তো 10টি ছাগলে কিন্তু বাধা আছে, তারা বাধা আছে এবং তাদের রশ্মিটি কিন্তু আমার হাতে আছে। 10টি ছাগলই কিন্তু ইচ্ছামতো কোনো কিছু করতে পারে না। ছুটা যেগুলো ছাগল আছে তারা যেমনটা করতে পারে, কাকে মারতে পারে, কাউরে গায়ে চড়তে পারে, কাউরে ফল খেয়ে নিতে পারে, কাউরে কিছু আকাম করে দিতে পারে। কিন্তু আমার হাতে 10টি ছাগল বাঁধা আছে, মানে ছাগলগুলো ফল খেতে চাইলেও খেতে পারে না, কাউকে মারতে চাইলেও মারতে পারে না, কাউরে গায়ে চাপতে চাইলেও চাপতে পারে না, আমি যতক্ষণ না অনুমতি দিচ্ছি, তার কারণ আমার হাতে সে বাধা আছে, মানে ও আমার কাছে আত্মসমর্পণ করেছে। অনুরূপভাবে পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ আছে, প্রায় 250 কোটি মানুষ। 250 কোটি মানুষের মধ্যে মাত্র বা 1 থেকে 1,40,00,000 যে মুসলিম, এরা হচ্ছে আত্মসমর্পণকারী। এরা স্বইচ্ছাতে কোনো কিছু করতে পারে না। যদি করতেই হয় তাহলে নির্দেশনা পালন করতে হয় আল্লাহ এবং তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। মুসলিম যারা নিজেকে দাবি করে, যারা আত্মসমর্পণ করে রেখেছে, তারা ইচ্ছামতো কোনো কিছু করতে পারে না, ইচ্ছামতো সলাৎ আদায় করতে পারে না। সলাৎ যদি পড়তে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থিওরিতে সলাৎ পড়তে হবে। ইচ্ছামতো তারা কিছু ইবাদত করতে পারে না, যদি করতেই হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আদেশ করেছেন সেভাবে করতে হবে। মুসলিমরা ইচ্ছামতো পানি পান করতে পারে না, মুসলিমরা চলাফেরা ইচ্ছামতো করতে পারে না, মুসলিমরা কথাপক্ষণ ইচ্ছামতো করতে পারে না, মুসলিমরা যেখানে সেখানে স্বতন্ত্রভাবে তারা কথা বলা, কর্ম করা, কাজ করা, ব্যবসা বাণিজ্য করা, এক কথাই পৃথিবীর যাবতীয় কর্মকার্যকলাপ
ইচ্ছা মতো নিজের মন মতো কোনো মুসলিম করতে পারে না। করবে কারা? হিন্দু যারা। করবে কারা? বৌদ্ধ যারা। করবে কারা? জৈনব যারা। করবে কারা? খ্রিস্টান যারা। এক কথায় যারা ইসলামের সাথে সম্প্রীতি নয়, যারা ইসলামের সাথে জড়িত নয়, তারা ইচ্ছামতো কর্ম করতে পারে। মুসলিম বা যারা ইসলামের সাথে জড়িত তারা ইচ্ছামতো কোনো কাজ করতে পারে না। এটা হচ্ছে ক্লিয়ার কথা। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার বিষয়গুলোকে মুসলিম, এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা অত্যন্ত বড় একটা নিয়ামত। 250 কোটি মানুষের মধ্য থেকে 1 কোটি মাত্র 40 লক্ষ মানুষ কি করেছে? ইসলামের সাথে জড়িত রয়েছে। এদের মধ্যে আবার অনেক মানুষ বিভিন্ন ফিরকায় জড়িত। সম্মানিত উপস্থিতি, যারা মুসলিম তারা কখনোই কোনোভাবেই কোনো একটা কোরআন ও হাদিসের বিরুদ্ধে আচরণ করতে পারে না। যারা মুসলিম তারা কোনো এক মুসলিমকে অপদস্থ করতে পারে না। যারা মুসলিম তারা কখনোই কোনোভাবে কোনো একজন মুসলিমের প্রতি নিবৃত নিষ্পৃত অন্যায় অবিচার জুলুম করতে পারে না। যারা মুসলিম কোনোভাবেই কোনো মুহূর্তেই কোনো পর্যায়ে কোনো একজন মুসলিমকে তারা অপদস্থ করে অপমানিত সমাজের কাছে, পরিবারের কাছে, গ্রামের কাছে, জাতির কাছে করতে পারে না। যদি করে তাহলে ভেবে নিতে হবে এই ইসলামের সাথে জড়িত থাকার পরেও কি করেছে? বিশ্বাসঘাতকতা করেছে। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে বুঝতে হবে প্রথমে আমরা কারা। আমরা হচ্ছে মুসলিম, আমরা হচ্ছে ইসলামের সাথে অনুসারী, আমরা ইসলামের মধ্যে দীক্ষিত হয়ে আছি। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদের চলাফেরা, আমাদের খাওয়া দাওয়া, আমাদের উঠা বসা, আমাদের কার্যকলাপ, আমাদের চিন্তাভাবনা, আমাদের আর অন্যান্য বিষয়বস্তু সবই কিন্তু অন্য মানুষের চাইতে ভিন্ন হবে। ইসলাম হচ্ছে কমপ্লিট ধর্ম, যেই ধর্মে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে মনোনীত করে মানুষের কাছে জানিয়ে দিয়েছেন ধর্মই হচ্ছে মনোনীত, এই ধর্মই দিনই হচ্ছে তোমাদের কাছে কল্যাণকর, এটাই তোমাদের কাছে পরিপূর্ণ। সম্মানিত উপস্থিতি, তারপরে আজকে দুঃখ হলেও সত্য এটাই, বর্তমান প্রেক্ষাপটে মুসলিম সমাজের আচরণ, মুসলিম সমাজের করণীয়, মুসলিমদের আপনার কথাপক্ষণ, তাদের চলাফেরা হিন্দুদের চাইতে নিকৃষ্ট। যদি বলেন হিন্দুদের চাইতে খারাপ, মানে জি হ্যাঁ, হিন্দুরা যদি কোনো একটা অশ্লীলতা করে ইসলাম অপমান হয় না, তবে মুসলিম জানার পরেও করে, মানে সে নিজে অপমানিত হয়ে 250 কোটি মুসলিমকে অপমান করেছে। 1 কোটি 40 কোটি মুসলিমকে, 40 লক্ষ মুসলিমকে অপমান করেছে। এটা আপনাকে মেনে নেওয়া লাগবে। অতএব আপনি কোন একটা কার্যকলাপ করতে গিয়ে শুধু আপনি অপমানিত নন, আপনার সাথে সাথে যেটা মানুষের সামনে প্রকাশ্যভাবে ইসলামকে অপমান করছেন, এখান থেকে আপনাকে ফিরে আসতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে একাধিক জায়গাতে বলেছেন, মুসলিমের নামকরণ করেছেন। সংক্ষিপ্ত পরিসরে আমি আলোচনা করতে যাচ্ছি যেহেতু সময় খুবই সংকীর্ণ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসী মানুষেরা, যারা আমাকে এক বলে বিশ্বাস স্থাপন করেছ, তোমরা আমাকে ভয় করো, যতটুকু ভয় করার ততটুকু করো, এবং অতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ না তোমরা ইসরায়েল মুসলিম হয়েছ তথা আত্মসমর্পণকারী হয়েছ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে বললেন আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ হতে। আত্মসমর্পণকারী তথা মুসলিম না হতে গেলে আমাকে মৃত্যুবরণ করতে হবে না। এখানে আশ্চর্য ধরনের বাক্য ইমানদার ব্যক্তিকে বললেন যে যারা আমার প্রতি ঈমান নিয়ে এসেছ এবং যারা আমাকে ভয় করো, আমাকে ভয় করার মতো ভয় করো, যতটুকু ভয় করার আছে অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ না তুমি মুসলিম হয়েছ। আশ্চর্য কথা, আরে যারা ইমানদার তারাই তো মুসলিম, ইমানদারকেই আবার আল্লাহ বলছেন তোমরা মরিও না মুসলিম না হয়ে। তার মানে সকলেই যে ইমানদার এটা নয়, সকলেই যে মুমিন এটা নয়, সকলেই যে মুসলিম এটা নয়, সকলেই যে ইসলামের সাথে জড়িত আছে এটা নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্যত্র জায়গাতে বলেছেন অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। জি, অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। এইখানে এটা ক্লিয়ার করতে হবে, লা ইলাহা পড়েছি বলে আমি ঈমান তথা আমার ইসলাম আছে এ কথা নয়, কালেমা পড়েছি বলে আমি মুসলিম এ কথা নয়, বছরে 2 বার সালাত পড়ি তার জন্য আমি মুসলিম এ কথা নয়, জুমার দিনে শুধুমাত্র জুমা পড়ি এটাই যে মুসলিমের রীতি এ কথা নয়। এগুলো সবই ভিত্তিহীন। মুসলিম মানে
এক কদম ফেলতে গেলে তাকে ইসলামের অনুসরণ করতে হবে, তথা নির্দেশনা আল্লাহ এবং আল্লাহ রসুলের নিতে হবে। কোরআন ও সহিহ সুন্নাহ অনুপাতে জীবনযাপন করার নাম হচ্ছে মুসলিম। সম্মানিত উপস্থিতি, বর্তমান সমাজে আমাদেরকে দুঃখ লাগে, আমাদেরকে কষ্ট লাগে যে যারা এইভাবে কথা বলে তাদের বিরুদ্ধাচরণ করে। ও আবার কত শিখে নিয়েছে রে, এই ধরনের কথা বলে। শিখাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে শিখে আমল করা। শিখাটা বড় কথা নয়। আবু জাহেলের জ্ঞান ছিল, আবু জাহেলের বিদ্যা ছিল। আবু জাহেলের নাম আবু জাহেল নয়, আবু জাহেলের নাম